সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রাশেদুল ইসলাম আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। দর্শক, আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে একটি ছোট্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে তুলনা বা কম্পারিজন। দর্শক, আমরা মানুষ হিসেবে স্বভাবত আমরা তুলনা করে থাকি নিজেকে অন্যের সাথে বা অন্যকে নিজের সাথে। যে তুলনা আমাদের মনের অজান্তে আমাদের জীবনে অনেক বড় ক্ষতি করে থাকে, যা আমরা বুঝতে পারি না। চলুন এই তুলনা আমাদের জীবনে কি কি ক্ষতি করে সেটা আমরা জানবো এবং তুলনা না করা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল মাজিদে কি বলেছেন সেটা আমরা জেনে নিব। তো চলুন, প্রথমত তুলনা আমাদের জীবনে কি ক্ষতি করতে পারে সেটা হচ্ছে 1 নাম্বার, নিজের প্রতি আস্থা কমে যাওয়া। দর্শক, আমরা যখন অন্যের সাথে নিজের তুলনা করব, অন্যের গুণ সম্পর্কে আমরা জানবো এবং নিজের কে হেয় মনে করব, তখন আমাদের নিজের প্রতি যে আস্থা আছে, আমাদের সেই আস্থাগুলো কমে যাবে। আমাদের মনে হবে সে পারে, আমি পারি না, বা সে করতে পারে, আমরা করতে পারি না। যে কাজ আমরা পারি না সে কিভাবে করে, এইসব বিষয় নিয়ে যখন আমরা চিন্তা করব, কম্পেয়ার করব, তখন নিজের প্রতি নিজের আস্থা কমে যাবে। নাম্বার 2, নিজের শক্তি ও বিশেষত্ব ভুলে যাওয়া। আল্লাহ প্রত্যেকটা মানুষকে নিজস্ব কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন। আমরা যখন তার বাহিরে অন্যের গুণাবলী নিয়ে আলোচনা করি, পর্যালোচনা করি, চিন্তা করতে থাকি, তখন আমরা আমাদের নিজের যে বিশেষত্ব বা নিজের যে শক্তি, গুণাবলী, সেগুলো ভুলে যাই এবং এগুলো আমাদের জীবনে একটা খারাপ প্রভাব ফেলতে শুরু করে। নাম্বার 3, মানসিক চাপ এবং দুশ্চিন্তা বাড়ানো। আমরা যখন নিজের সাথে অন্যের তুলনা করি, তখন অন্যের সফলতা দেখে আমাদের নিজের উপর মানসিক একটা চাপ বাড়তে থাকে। আমাদের ব্যর্থতাগুলো নিয়ে আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। ফলে আমরা জীবনের সফলতার পথ থেকে পিছিয়ে চলে আসতে শুরু করি এবং এই মানসিক দুশ্চিন্তা বা মানসিক চাপ আমাদের সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়। নাম্বার 4, অযথা প্রতিযোগিতার অনুভূতি তৈরি হওয়া। আমরা যখন নিজের সাথে বা অন্যের তুলনা করি, তখন আমাদের ভেতরে একটা অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়। যেমন আমরা বর্তমান সময়ে দেখতে পারি, আমাদের অভিভাবকরা তাদের সন্তানের উপর অসুস্থ প্রতিযোগিতার একটা চাপ তৈরি করে দেয়। যেমন স্কুলে যখন ছেলেমেয়েরা পড়াশোনা করে, অন্যের ছেলে মেয়ে যখন ভালো রেজাল্ট করে, তখন তাদের ছেলে মেয়েদেরকে বাসায় এসে কেউ মারধর করে, কেউ কম্পারিজন করে, তাদেরকে খোঁটা দিয়ে কথা বলে, যে কথাগুলো তাদের সন্তানের উপর মানসিক একটা প্রভাব ফেলে এবং তার ভিতরে একটা যন্ত্রণা তৈরি করে। এবং এই অসুস্থ প্রতিযোগিতা আমাদের বর্তমান সময়ে ছেলে মেয়েদেরকে অনেকটা নষ্ট করে দিতে বাধ্য করছে। তারপরে নাম্বার 5 হচ্ছে হীনমন্যতা বা অহংকারের জন্ম দেওয়া। এই তুলনা বা কম্প্যারিজন আমাদের ভেতরে আমাদের হীনমন্যতা বা অহংকারের সৃষ্টি করে। আপনি খেয়াল করে দেখবেন, যখন আপনার কোনো বন্ধু বা আপনার প্রতিবেশী সফলতা অর্জন করে বা ভালো কিছু করে জীবনে, তখন আপনার ভেতরে একটা ঈর্ষা কাজ করে, হিংসা কাজ করে। আপনিও তার মতো হতে চান বা তাকে কোনো না কোনো ভাবে তাকে সমস্যায় ফেলে তার সফলতার বাধা তৈরি করতে চান। এসব বিষয় মানুষের ন্যাচারাল দিক। তো সুতরাং আপনি যদি কম্পেয়ার করেন, আপনার ভেতরে অহংকার বোধ তৈরি হবে, যা হয়তোবা কোনো না কোনো ভাবে আপনার জীবনকে একটা বিপদের সম্মুখীন করবে। পরবর্তীতে নাম্বার 6 হচ্ছে নিজের যাত্রা থেকে সরে যাওয়া। আপনি যখন অন্যের সাথে তুলনা করবেন, অন্যের মতো হতে চাইবেন, তখন আপনি নিজের ট্র্যাক বাদ দিয়ে অন্যের ট্র্যাকে হাঁটতে চেষ্টা করবেন, যা কখনো সম্ভব না।
আপনি যে পর্যায়ে আছেন, আপনার পারিপার্শ্বিক অবস্থা আপনাকে আপনার পর্যায়ে রেখেছে। অন্যজন যে সফলতা অর্জন করেছে সে তার পারিপার্শ্বিক দিক থেকে সে সফল হয়েছে। আপনি আপনার পরিস্থিতি থেকে উতরিয়ে কখনো তার পরিস্থিতি বা পর্যায়ে যেতে পারবেন না। আহ তো সুতরাং আপনি যখন নিজেকে তার মতো গড়তে চাইবেন বা তার মতো করে কোনো কিছু করতে চাইবেন, তখন আপনার নিজের যাত্রা বা নিজের গন্তব্য থেকে আপনি সরে যাবেন। আপনার জীবনের সফলতার পথে আপনি বাধা হয়ে দাঁড়াবেন। তো প্রিয় দর্শক, এই হচ্ছে ক্ষতিকর দিক। আরো অনেকগুলো দিক রয়েছে, তার মধ্য থেকে আমি অল্প কিছু ক্ষতিকর দিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। আবার এই বিষয়ে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 32 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দুকুম আলা বা'দি, এবং তোমরা সেসব জিনিস কামনা করো না যার দ্বারা আল্লাহ তোমাদের এক অংশকে অন্য অংশের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কথাটা একটু ভাববার বিষয় বা চিন্তার বিষয়। আল্লাহ তাআলা বলতে যাচ্ছেন, পৃথিবীতে কিছু মানুষকে আল্লাহ তাআলা ধনী বানিয়েছেন, কিছু মানুষকে আল্লাহ তাআলা মেধাবী বানিয়েছেন, কিছু মানুষকে আল্লাহ তাআলা সফলতা দিয়েছেন, আবার কিছু মানুষকে আল্লাহ তাআলা কষ্টে রেখেছেন। এখন যে মানুষগুলো কষ্টে আছে, দুর্দশায় আছে, সেই মানুষগুলো যদি অন্যের সফলতা নিয়ে ঈর্ষা করে, হিংসা করে, কিন্তু তারা সেগুলো পাবে না, বরঞ্চ তাদের সেই দুশ্চিন্তা তাদেরকে গ্রাস করবে। এবং তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে এটা স্পষ্ট নিষেধ করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা এই বাণী থেকে আমরা বুঝতে পারছি, আমরা যা কিছু আমাদের আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে, বা তা নিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকি, আল্লাহ তাতেই খুশি হবেন। এবং যত বেশি শুকরিয়া আদায় করব, তত বেশি আল্লাহ আমাদের চাওয়া দাবি পূরণ করবেন। এবং আমরা অবশ্যই আল্লাহর কাছে বেশি বেশি চাইবো এবং বেশি বেশি দোয়া করব। দোয়ার বরকতে আল্লাহ মানুষের তাকদীর বা ভাগ্য পরিবর্তন করেন। তো আমরা যদি আমাদের নিজের জন্য, নিজেদের যদি কোনো চাহিদা থাকে, নিজেদের যদি কোনো অভাব থাকে, সেগুলো নিয়ে যদি আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে আমাদের চাওয়ার বা তার ভাগ্য পরিবর্তনের জন্য দোয়া করি বেশি বেশি, তাহলে আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারবো, বা আল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে সহযোগিতা করবেন, বা আল্লাহ আমাদের তাকদীর পরিবর্তন করে দিবেন। তার ফলে আমরা আমাদের জীবনের যে অপ্রাপ্তিগুলো আছে সেগুলো আমরা পাওয়ার একটা আশা রাখতে পারি, কারণ আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। তো প্রিয় দর্শক, এই ছিল হচ্ছে আজকের আলোচনা। এই আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে, অসুস্থ প্রতিযোগিতা বা তুলনা না করে আমরা আমাদের যেতটুকু আছে তাতেই সন্তুষ্ট থাকব, এবং আমাদের জীবনের ট্র্যাক পরিবর্তনের জন্য বা আমাদের ভাগ্যকে পরিবর্তনের জন্য আমরা নিজেরাই চেষ্টা করব। আমরা আল্লাহর কাছে চাইবো। আমরা যখন আল্লাহর কাছে চাইবো এবং নিজেদের চেষ্টাকে অব্যাহত রাখবো, তখন অবশ্যই কোনো না কোনো দিন আল্লাহ আমাদেরকে সফল কাম করবেন, এই আশায় ব্যক্ত রাখি। সকলে আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।